আমার নবী বলেছেন, কোন খাবারে যদি কুকুর মুখ দেয় তাহলে ওই খাবারকে তোমরা খাবে না, ফেলে দাও। ওই পাত্রকে তোমরা 7 বার ধৌত করো এবং পারলে একবার মাটি দিয়ে ধৌত করো। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যত প্রাণী আসে পোষা পানির ভিতরে সবচাইতে বিষাক্ত ক্ষতিকর প্রাণী হচ্ছে কুকুর। এই জন্য আমার নবী বলেছেন, যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তবে যদি পাহারা দেওয়ার জন্য দরকার হয় আপনি পালতে পারবেন। কিন্তু আজকাল যে ফ্যাশন চলছে, মুসলমানেরা কুত্তা পালা শুরু করেছে। বর্তমানে আর একটা ফ্যাশন হয়েছে, মুসলমানরা বিড়াল পালার একটা ফ্যাশন শুরু করেছে। কথা বলেন না ঠিক না? আমার ভাইরা, এই বিড়াল পালা নিয়ে একটু কথা বলি। বিড়াল পালা জায়েজ, এতে সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিড়াল ছিল, কিন্তু আজকে আমরা যেভাবে বিড়াল পালতেছি, নিজে ভাত পায় না, নিজের চাকরানির বাড়ির কাজের মানুষের বেতন 6,000 টাকা, আর বিড়ালের পিছনে খরচ 10,000 টাকা। আছে না নাই? বিড়াল গোশত ছাড়া খায় না, মাছ ছাড়া খায় না। আরে আদর, সাবান দিয়ে গোসল করায়, শ্যাম্পু দিয়ে গোসল করায়। আছে না নাই? আরো জোরে বলেন। আমার রাসূল বলছেন, কুকুর বিড়াল এটা কেনা বেচা করা যাবে না। কিন্তু আজকে দেখা যায় বিড়াল তারা টাকা দিয়ে কিনতেছে, বিদেশি বিড়াল। আমি শুনলাম 5 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত নাকি বিড়ালের দাম আছে। আল্লাহর কসম, এগুলো জায়েজ নাই। আজকে দেখা যায় বিড়াল নিয়ে আদিক্ষতা। একজন মহিলার কথা শুনলাম, যেই মহিলার বিড়াল হারিয়ে গেছে, কেঁদে অস্থির। কি হয়েছে? কয় আমার বিড়াল হারাইছে। মানুষ মনে করেছে ওরে ব্যাটা মরছে। কথা বলেন, আছে না নাই? আজকে চলতে গেলে দেখবেন বাসের ভিতরে বিড়াল একটা কোলে করে যাচ্ছে, অনেকেই বিড়াল নিয়ে যাচ্ছে খাতায় করে। এই যে আদিক্ষতা শুরু হয়েছে আমার ভাইয়েরা, বিড়ালের ব্যাপারে এত বাড়াবাড়ি। আমি শুনলাম অনেক মেয়েরা ছোট্ট মেয়ে স্কুলে পড়ে, বিড়ালকে এত আদর করে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার সব চাইতে প্রিয় কে? সে বলে আমার বিড়াল। এখন বলে, এখন যদি তোমার একটা ছোট ভাই হয় তাহলে কি তাকেই বেশি ভালোবাসবে না বিড়ালকে? কয় বিড়ালের চাইতে আমি বেশি ভালোবাসা কাউকে দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না নাই? এই জায়গা শুরু হয়েছে বড় লোকের ছেলে মেয়েদের। একবার গরিবের দিকে তাকাও, কত মানুষ না খেয়ে আছে, তাদের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? তাদের দিকে তাকাও। এখনো কত মানুষ তার সংসার চলে না, আর তুমি বিড়ালের পিছনে খরচ করো মাসে 10,000 12,000 টাকা। ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে এই বিড়ালগুলো দেখা যায় হাসরও দেয় না? সবসময় বিড়ালের সাথে থাকে, হাসর দেবে না কি করবে? আমার কলিগ ঢাকা যখন তিতুমির কলেজে ছিলাম, দেখলাম যে ভাবিকে নিয়ে আসছে ইনজেকশন দেওয়ার জন্য, জলাতঙ্কের ইনজেকশন দেওয়ার জন্য। কয় কি হয়েছে? কয় তোমার বাড়িতে একটা বিড়াল আছে, সবাই ওই বিড়ালকে আদর করে, বিড়ালকে কোলে করে রাখে, তোমার ভাবিকে গেলে হাসর দিছে। এখন নাও ইনজেকশন, নাও নাভিতে নাও, কেমন মজা লাগে দেখো। কথা বলেন। আমি শুনলাম একজন ঢাকাতে এক লোকের একটা মাত্র মেয়ে, সবাই আমেরিকায় থাকে, বিদেশে থাকে, বিড়াল পালে। এই বিড়াল আসর দিয়েছে, জলাতঙ্ক রোগে মেয়েটার মৃত্যু হয়েছে। তার রাগে দুঃখে দেশেই তারা থাকে নাই, যে এই দেশে থাকবো না, এই দেশে থাকলে আমার মেয়েকে হারাই গেলাম, আমেরিকায় চলে গেছে। আমার ভাইরা, আমি একজন ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার সাহেব বললেন, বিড়াল এমনকি যদি ক্ষত স্থানে চাটে যদি, তাহলেও জলাতঙ্কের সম্ভাবনা আছে, কারণ তার লালা দিয়ে এই জলাতঙ্কটা সরায় যায়। অথচ আজকে আমরা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি নিজেদেরকে এই তথাকথিত পাশ্চাত্য কালচার তৈরি করার জন্য। দেখা যাবে এখন পালছে বিড়াল, দুদিন পরে এরা কুত্তা পালা শুরু করবে, যেমন করে ইহুদি নাসারারা কুকুর দিয়ে পড়ে থাকে। কথা বলে না ঠিক কিনা? এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের মতো সম্পর্ক রাখে, সাদৃশ্য রাখে, তাদের সাথেই হাসর হবে। আবারও বলছি, বিড়াল পালা জায়েজ, নরমাল বিড়াল পারবেন। বিড়াল আপনার কাটা খাবে, একটু খাবারও দিবেন, বাড়িতে ঘোরাফেরা করবে, এইভাবে। কিন্তু আজকে যেভাবে বিড়াল পালা শুরু হয়েছে, এইভাবে বিড়াল পালা জায়েজ? বিড়াল কিনা জায়েজ? ভালো করে শোনেন আমার ভাইরা। তো বলতেছিলাম এই কুত্তার ফ্যাশনের কথা, ঠিক কিনা? কুত্তার ফ্যাশন
শুরু হয়েছে। যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে কি হয় না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূল বললেন, কুকুর যদি কোনো খাবারে মুখ দেয় সেই পাত্রটাকে 7 বার করে ধৌত করো। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে পোষা প্রাণীদের ভিতরে সবচাইতে বেশি ক্ষতিকর কুকুরের লালার ভিতরে এমন বিষাক্ত জীবাণু আছে, যেই জীবাণু 1 বার 2 বার ধুইলে যায় না, তারপরে মাটি দিয়ে ধুলে পারে জীবাণুটা পুরোপুরি যায়। এই জন্য আমার রাসূল 7 বার ধুইতে বললেন, পারলে একবার মাটি দিয়ে ধুইতে বললেন। আজকের মানুষেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিজ্ঞানের লেখাপড়া করেন নাই, কিন্তু তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল, তিনি বলছেন তোমরা ক্ষুধা লাগলে খাও, না লাগলে খেও না। আজকে মানুষেরা দেখছে যত আমাদের রোগ ব্যাধির অসুখ হয় বেশি খাওয়ার জন্য, নাই না খাওয়ার জন্য। কথা বলেন, না খেলেও অসুখ হয়, আবার বেশি খেলেও অসুখ হয়। আগে বেশি বেশি খাইছে, ডায়াবেটিস ধরে গেছে, কথা ঠিক কিনা? আগে খাইছে উল্টা পাল্টা, চর্বি হয়ে গেছে বেশি, এখন ডায়াবেটিস ধরে গেছে, এখন আর খাইতে পারে না। একটু যদি বলেন হুজুর আপনাকে একটু পায়েস দেবো, না কয় মিষ্টি খাওয়া তো নিষেধ, তাহলে একটু গরুর গোশত দেবো, কয় না 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 না, আবার তো হার্টের ব্যথা। কথা বলেন, তাহলে কি দেবো আপনাকে? তাহলে একটু আপনাকে মাছ ভাজি দেই, কয় না না আমার গ্যাসের প্রবলেম। কি খান তাহলে? সকালবেলা খাই একটু টুস, দুপুরে খাই একটু জুস, আর রাত্রিবেলায় একটা শুকনা রুটি। এই হচ্ছে খাবার। বলেন এ হচ্ছে সবই আগে বেশি খাইছে, এই জন্য এখন কপালে ওইগুলো আছে। কথা বলা যায় না কিনা? দেখবেন গ্রামের মানুষের অত ডায়াবেটিস নাই, ঠিক আছে, অপেক্ষাকৃত কম, অসুখ বিসুখও কম, কারণ গ্রামের মানুষ খায় নিয়ন্ত্রণে। যত ডায়াবেটিস আর হার্টের অসুখ বড় লোকদের। কথা বলেন না ঠিক কিনা? এখানেও যদি আমার রাসূলের সুন্নাত মানা হতো তাহলে কিন্তু এটা হতো না। রাসূল বললেন ক্ষুধা লাগলে খাও, না লাগলে খেও না। পেটকে তোমরা 3 ভাগ করো, 1 ভাগ খাবার খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ ফাঁকা রাখো। আজকের বিজ্ঞানীরা বলছে রাসূলের এই সুন্নাতের চাইতে আদর্শ কোনো ডায়েটই হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।